আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভ্লগিং চ্যানেল টেলস অফ ফুয়াদ এন্ড সঙ্গীতা প্রবাসের কথায়। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব আমাদের ভিক্টোরিয়াতে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে একটি ঈদ পুণ্যমিলনীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে। তাহলে আর দেরি না করে চলুন আমরা ভিক্টোরিয়ার বাংলাদেশ কমিউনিটির ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। মার জন্য কান্না করতেছে। তাসকিন ভাই বউ কই আপনার? এবার আপনার আপনারা টোকেন ভাই, আমার টোকেন দেয় নাই বুঝছেন, আমি রেজিস্ট্রেশন করছি, আমার টোকেন দেয় নাই। এই যে আমার দেশি মানুষই টোকেন দেয় নাই। টেবিল কি গরম, রাজনীতির টেবিল গরম। বোর্ড মেম্বাররা অনেক ভালো কাজ করতেছে, প্রচুর পরিশ্রম করতেছে।
কে কাজ করতেছে বেশি, নাকি হাসান ভাই? বিপুল ভাই, কেউ তো টোকেন দেয় নাই। ও বিপুল ভাই, টোকেন নাই তো? টোকেন ছাড়া খাবার দিবেন না ভাই? সিরিয়াসলি ভাই? বিপুল ভাই কাজ করতে করতে ঘাম ঝাড়াই বসে একেবারে। হ্যাঁ, আমি কিন্তু অনেক কাজ করছি। আর সবচেয়ে বেশি কাজ করছে অভি ভাই, কিন্তু এতক্ষণ বসে বসে খাইছে। এই জন্য ভাই এতক্ষণ বসে বসে খাইলো, অনেক কাজ করছে ভাই। ফাইনালি শেষ হলো আমাদের ঈদ পূর্ণমালিনী অনুষ্ঠান। বিসিসিএভি, আই মিন বাংলাদেশ কানাডা কালচারাল অ্যাসোসিয়েশন ইন ভিক্টোরিয়া, এখানে বাংলাদেশ কমিউনিটির একমাত্র সংগঠন। তো বিসিসিএভি প্রতি বছরই এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে, শুধুমাত্র বাংলাদেশ কমিউনিটি না, আশেপাশে অন্যান্য যে কমিউনিটির লোকজন আছে তাদেরকে নিয়েও। তো এটা আসলে একটা কাইন্ড অফ একটা গ্যাদারিং বলতে পারেন। গ্যাদারিংটা কেন? কারণ ঈদের দিন হয়তো বা আমরা একে অন্যের সাথে ওইভাবে দেখা হয় না, বা কারো কাজ থাকে, কারো অন্যান্য ব্যক্তিগত কাজে বিজি থাকতে পারে। যেহেতু দেশের বাহিরে ঈদে আমরা ওইরকম পাবলিক হলিডে পাই না,
যেহেতু নন মুসলিম কান্ট্রি ইউনো দ্যাট। তো সেই ক্ষেত্রে আসলে ঈদ পূর্ণমিলনী যে অনুষ্ঠানটা বিসিসিবি করে থাকে এই ক্ষেত্রে সবার সাথে মোটামুটি ম্যাক্সিমাম কমিউনিটির লোকজন এখানে পার্টিসিপেট করে থাকে। তো সবাই সবার সাথে অনেক দিন পরে হয়তোবা দেখা হয়, একটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা, আড্ডা, গল্প, একটা সুন্দর সময় কাটে। আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন আসলে দেখা যাচ্ছে যে একটা সামাজিক যে বন্ধন এখানে ভিক্টোরিয়াতে এই জিনিসটা খুবই ভালো লেগেছে। দেখা যাচ্ছে যে কমিউনিটিটা হয়তো বা এতটা বড় না, তবুও এখানে আমরা যে কয়জন লোক আছি বাংলাদেশি সবাই সবার সাথে একটা ভালো সম্পর্ক রেখে একটা মিল যে মহব্বত যেটাকে বলা হয় আর কি, সেরকম একটা ভালো অ্যাটাচমেন্টে আমরা থাকি। একে অন্যের বিপদ আপদ সুখ দুঃখে আমরা মানে এগিয়ে আসি। তো এভাবেই আমাদের কমিউনিটিটা ডে বাই ডে গ্রো হচ্ছে। অনেক নতুন যারা বাংলাদেশ থেকে নতুন এসেছেন তারাও একটা অ্যাক্সেস থাকে, পুরাতন আমরা যারা আছি বা আমাদেরও আগে যারা এখানে এসেছেন সবার সাথে একটা ইন্ট্রোডাকশন হওয়া এবং সবার সাথে একটা ভালো রিলেশন বিল্ড আপ হওয়ার এর একটা ওয়ে বলতে পারেন। তো এটা ছিল আজকে আমাদের ব্লগিংয়ের একটা পার্ট আপনাদেরকে শেয়ার করতে পেরেছি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন। আর হ্যাঁ, এখনো যারা আপনারা আমাদের এই ভ্লগিং চ্যানেলটি টেলস অফ ফুয়াদ এন্ড সঙ্গীতা প্রবাসের কথা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবার দেখা হবে পরবর্তী সময়ে নতুন কোনো একটা জায়গায় নতুন কোনো একটা বিষয়ে আপনাদের সাথে আলোচনা হবে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।